السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد: يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين. وقال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রাণ খুলে মুহাব্বতের সাথে আমরা সবাই পড়ি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जमीन जमा
तुम्हारे लिए मकीनो मकान, तुम्हारे लिए चुनी नो चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুল সালাম জামে মসজিদ আজকে 12ই শাওয়াল পবিত্র জুমাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে এই মহা পবিত্র দিনে পবিত্র জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে শুকরিয়ার বাণী সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হচ্ছেন সার্বভৌম ক্ষমতার অধিকারী, একচ্ছত্র অধিপতি, রিজিক দাতা, বিধান দাতা, হায়াত দাতা, মওত দাতা, সমস্ত কিছুর উপরে সবচেয়ে শক্তিশালী যিনি, তিনি হচ্ছেন আমাদের রব, আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল, সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহী বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আজকে আমি জুমার বিষয় নির্ধারণ করেছি তাহারাত তথা পবিত্রতা, ওযু, গোসল, তায়াম্মুম। ইবাদত বندگی কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। যদি আমাদের পবিত্রতা অর্জনের নিয়মটা সহি না হয়, শুদ্ধ না হয়, তাহলে আমরা যতই ইবাদত বندگی করি না কেন, সেই ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হবে না। কেননা আমি পরিপূর্ণভাবে সহি শুদ্ধভাবে পবিত্রতা কি করিনি, অর্জন করিনি। প্রিয় ভাইরা, যাদের কথা না বললেই নয়, বিশ্বের বুকে বর্তমানে আমাদের ফিলিস্তিনের মধ্যে, গাজার মধ্যে আমাদের ভাই বোনদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারারা সম্মিলিতভাবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে প্রত্যেক দিন শত শত হাজার হাজার আমাদের ভাই বোনদেরকে হত্যা করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সর্বোচ্চ শহীদি মর্যাদা দান করেন, সকলে বলেন আমিন। এবং আমাদের প্রিয় ফিলিস্তিনি গাজার ভাই বোনেরা যেভাবে স্বাধীনতা চাচ্ছেন, হুরিয়ত চাচ্ছেন, আজাদি চাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অতি শীঘ্রই ইমাম মাহাদির আগমনের মধ্য দিয়ে এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই যে গাজাকে যেন আল্লাহ তাআলা মুক্ত করে দেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, পাশাপাশি পৃথিবীর আনাচে কানাচে আমাদের যে সমস্ত মুমিন মুমিনাত, মুত্তাকি, পরহেজগার, ইমানদার, বিশেষ করে আমাদের মধ্য থেকে আমাদের অত্র এলাকার যত আমাদের আত্মীয় স্বজন, ভাই বেরাদার, মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, তাহারাত এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহারাতের বাংলা প্রতিশব্দ হচ্ছে পবিত্রতা। এই পবিত্রতার বিষয় এর প্রথম প্রধান মাধ্যম হচ্ছে উযু। এই যে আমরা উযু কিভাবে করব, গোসল কিভাবে করব, তায়াম্মুম কিভাবে করব, উযুর ফরজ কি, উযুর সুন্নাত সমূহ কি, উযুর মুস্তাহাব সমূহ কি, এরপর আপনার উযুর আদব কি, গোসলের ফরজ কি, গোসলের সুন্নাত কি, গোসলের মুস্তাহাব কি, গোসল করার আদব কি, এই সমস্ত জ্ঞানগুলো আমাদের অবশ্যই থাকতে হবে। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তো প্রিয় ভাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে উযুর 4টি ফরজ বর্ণনা করেছেন। কয়টি ফরজ? 4টি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজে দণ্ডায়মান হবে, দাঁড়াবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। তাহলে হুজুর প্রথম ফরজ হচ্ছে কি? মুখমণ্ডল ধৌত করা। কয়বার? একবার। তো মুখমণ্ডল ধৌত করার সীমা কি? সীমা হলো কপালের সমতল অংশ চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল একবার ধৌত করা হচ্ছে ফরজ। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, এবং উভয় হাত, 2 নম্বর হচ্ছে কি? উভয় হাত কনুই সহ ধৌত করা। উভয় হাত কি সহ? কনুই সহ কি করা? ধৌত করা। কনুই হচ্ছে এতটুকু। এই যে এখানে কনুই পর্যন্ত আপনাকে সুন্দর করে উভয় হাত, প্রথমে ডান হাত, তারপর আপনাকে বাম হাত ভালোভাবে একবার ধৌত করা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, কি ফরজ। এরপর হচ্ছে কি? ওয়ামসাহু বিরুসিকুম, এবং তোমাদের কি করো? মাথা মাসহে করো। তাহলে মাথা মাসহে করা ফরজ। 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ মাথা মাসহে করা ফরজ। মাথা এই যে এভাবে আপনি 1 ভাগ এটা মশা করলে হয়ে যাবে। তবে এদিকে ডান পাশে আপনার মশা করলে হয়ে যাবে, বাম পাশে মশা করলে হয়ে যাবে, পিছনের পাশ মশা করলে কি আপনার ফরজ আদায় হয়ে যাবে। 4 ভাগের 1 ভাগ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের উভয় পা গিরা পর্যন্ত, টাকনো পর্যন্ত ধৌত করা। তাহলে আমরা উযুর ফরজ প্রিয় ভাইরা কয়টা? 4টা। 1 নম্বর হচ্ছে মুখ ধোয়া, 2 নম্বর হচ্ছে হাত ধোয়া, 3 নম্বর হচ্ছে মাথা মাসহ করা, 4 নম্বর হচ্ছে উভয় পা টাকনো সহ ধৌত করা। এই 4টি কাজ আদায় করলে আপনার উযু হয়ে যাবে। এজন্য যারা এইভাবে সুন্দরভাবে উযু করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি দেবেন? পরিপূর্ণ পুণ্য দান করবেন। এরপর প্রিয় ভাইরা, আমরা তো উযুর ফরজ 4টা জেনেছি। এরপর উযুর কতগুলো সুন্নাত তরিকা আছে। এই তরিকাগুলো আমরা 8ম শ্রেণীতে যখন পড়তেছিলাম, নূরুল ইজা নামে একটি কি ছিল? ফিকহের কিতাব ছিল, নূরুল ইজা। আমাদের খুব সতর্ক থাকতে হবে। বর্তমান পৃথিবীতে আহলে হাদিস নামের কতগুলা ফেরকা আমাদের সমাজে, রাষ্ট্রে মাথা ছাড়া দিয়ে উঠতেছে। এরা এমন ভাবে কথা বলে, আমরা কামিল পাস করেছি হাদিস তাফসীর নিয়ে, আমরা যে আকায়েদ পড়েছি, ফিকহ পড়েছি, এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি,
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যে মাসালা মাসাইলগুলো উদ্ঘাটন করেছেন, উদ্ভাবন করেছেন, এগুলাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা। চার ইমামের যেই মাসালা মাসাইল ইলমে ফিকহ, ইলমে আকাইদের মাধ্যমে আমরা পেয়েছি, ওই তরিকার অনুসারীরাই হচ্ছে কি আহলে সুন্নাত ওয়াল জামা। এর বাইরে যারা মাযহাব মানবে না, লা মাযহাবি, আহলে হাদিস, আহলে কোরআন, এরা মাযহাবের অনুসারী নয়, এরা আহলে সুন্নাত ওয়াল জামার অনুসারী নয়। সেজন্য এদেরকে মুসলমানের কাতারে আনা যাবে না। মাযহাব মানতে হবে। মাযহাব মানা কি আমাদের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিকহের গুরুত্ব, আকাইদের গুরুত্ব বোঝাতে গিয়ে লিকুল্লি শাইইন ইমাদুন, প্রত্যেক বিষয়ের, প্রত্যেক বস্তুর কি রয়েছে, খুঁটি রয়েছে, স্তম্ভ রয়েছে। ওয়াহাদিহি দ্বীনি আল ফিকহ, এবং আমাদের ইসলাম ধর্মের ভিত্তি হলো, খুঁটি হলো এই ফিকহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার বলেছেন, মাজলিসু ফিকহিন, ফিকহের মাহফিলে বসা খায়রুন, সর্বোত্তম, মিন ইবাদাতি 60 সানা, অর্থাৎ ফিকহের আকাইদের যেখানে মাসালা মাসাইল বলা হয়, সেখানে বসা 60 বছর ইবাদত থেকে আর বেশি সওয়াব আপনার আমার নয় মধ্যে করে দাও। অর্থাৎ ফিকহের গুরুত্ব অপরিসীম। এই ফিকহ ইসলামী শরিয়াতের উৎস হচ্ছে প্রিয় ভাইয়েরা 60টা। কয়টা? 60টা। এই যে মাসালা মাসাইল, হুকুম, মাহকাম, বিধি বিধান, নিয়ম নীতি, এগুলো আমরা পেয়েছি 60টা উৎস থেকে। কয়টা উৎস থেকে প্রিয় ভাইয়েরা? 60টা। এর মধ্যে একটা হচ্ছে আল কুরআনুল কারীম, মহাগ্রন্থ আল কুরআন। এরপর হচ্ছে কি আস-সুন্নাহ, হাদিস শরীফ, সিহাসিদ্দা, মুআত্তা মালিক, মুসনাদ আহমদ, অসংখ্য হাদিস শরীফ। এই হাদিস শরীফ থেকে আমরা মাসালা মাসাইল করেছি। এরপর হচ্ছে ইজমাই উম্মাহ, পৃথিবীর সকল আলেম ওলামাদের ঐক্যমত। এরপর হচ্ছে কিয়াস, যেই বিষয়টা কোরআনে পাওয়া যায় নাই, হাদিসে পাওয়া যায় নাই, ফিকহের মধ্যে পাওয়া যায় নাই, বর্তমান আধুনিক পৃথিবীতে বিভিন্ন ধরনের নতুন নতুন মাসালা, কতগুলা কি বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রেক্ষাপটে যে মশলাগুলো আমরা উদ্ভাবন করে এটাকে আমরা আলমোলামার কিয়াসের ভিত্তিতে কি করে নির্ধারণ। এই 60টা উৎস আমাদেরই কিন্তু মানতে হবে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। এই জন্য খুব কেয়ারফুল, খুব সতর্ক থাকতে হবে। আমরা এই যে বাতিল ফেরকা পৃথিবীর বুকে যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, এগুলা পিছনে হাত রয়েছে ইহুদিদের, এগুলার পিছনে হাত রয়েছে খ্রিস্টানদের, মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য। মাযহাব মানতে হবে না, নাউজুবিল্লাহ, এরকম কতগুলো কথা এখন আসতেছে। মাযহাব না মানলে আমরা যে কামিল পাস করলাম, এগুলো তো কোনো গুরুত্বই নাই। আমরা আকাইদ ঠিক আছে পড়েছি, নুরুল ইজা পড়েছি, আল ফিকহুল মুয়াসসার পড়েছি, কুদুরি পড়েছি, উসুল শাহি পড়েছি, নুরুল আনওয়ার পড়েছি, এগুলো তো মিথ্যা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর হাদিস শরীফ, আহলে হাদিস যারা বলে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক জায়গায় বলেছেন একরকম, অন্য জায়গায় বলেছেন আরেক রকম। দুই হাদিসের মধ্যে কি রয়েছে? মতবিরোধ রয়েছে, মতপার্থক্য রয়েছে। সেই মতপার্থক্য আবার কি রয়েছে? আপনার ফিকহের মধ্যে, আকিদার মধ্যে এগুলো কি দিয়েছে? আপনার ফয়সালা দিয়েছে। আমি শুধু হাদিস শরীফ পড়ে তো আপনি মানতে পারবো না। কোরআনের মধ্যে অনেক সময় কোরআনের বিধানকে খবরে মতওয়াতির হাদিসের মাধ্যমে কি করা যায়? রহিত করা যায়। এগুলো আপনি কিভাবে জানেন পড়ালেখা না করলে? এই জন্য আমাদেরকে কি করতে হবে? মাযহাব মেনেই চলতে হবে। কারণ আমরা আওয়ামুন নাস, আমাদের কোনো জ্ঞান নাই। আপনি মানতে পারবেন না কখন, যখন আপনার থেকে 30 থেকে 40-এর উপরে জ্ঞান আছে, বিষয়ের জ্ঞান, তখন আপনি মাযহাব না হওয়ার সমস্যা নেই। এখন এক ক্লাস পড়ালেখাই করে নাই, আলিফ বলতে আলিফটা পর্যন্ত শুদ্ধ করে পড়তে জানে না, সেই মাযহাব নিয়ে কথা বলে, নাউজুবিল্লাহ। সে বিভিন্ন ইসলামের যে নিয়ম নীতি আমরা আকাইদ ফিকহের মাধ্যমে পেয়েছি, সেগুলো নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে, নাউজুবিল্লাহ। এগুলা খুব কি আমাদেরকে এগুলা নিয়ে কি করতে হবে? খুব অ্যাওয়ারনেস এবং সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে আমরা উজুর সুন্নাহ, যে সুন্নাহগুলা নূরুল ইজাতে বর্ণনা করা হয়েছে, উজুর সুন্নাতের মধ্যে এখানে 18টি সুন্নাত বর্ণনা করেছেন। এর মধ্যে প্রথম হচ্ছে উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা। উভয় হাতের কবজি কতটুকু? এই যে কবজা, প্রথমে আপনি উজু করার সময় প্রথমে কি করতে হবে? উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করা হচ্ছে প্রিয় ভাইয়েরা সুন্নাত।
এরপরে প্রিয় ভাইরা উযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। উযুর শুরুতে কি পড়া? বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে হয়ে যাবে, আর দোয়াটা পড়তে পারেন। উযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। এরপরে উযু শুরু করার আগে মিসওয়াক করা। উযু শুরু করার আগে কি করা? মিসওয়াক করা। যদি কারো মিসওয়াক না থাকে অন্তত পক্ষে আঙ্গুল দিয়ে হলো মিসওয়াকের মতো কি ব্যবস্থা করা, আঙ্গুল দিয়ে এদিকে কি করবেন, মিসওয়াকের ফায়দাটা যেন আপনি পান, সেজন্য আঙ্গুল দিয়ে কি করবেন, মিসওয়াক করবেন। কারো যদি কি না থাকে, মিসওয়াক না থাকে। এবার এরপর 4 নম্বর হচ্ছে 3 বার কুলি করা। কয়বার কুলি করা? 3 বার। যদিও 1 অঞ্জল পানি দিয়ে হয়, 1 অঞ্জল পানি দিয়ে হলো পানি কম, 3 বার কুলি করা প্রিয় ভাই কি সুন্নাত। এরপরে প্রিয় ভাইরা 5 নম্বর হচ্ছে 3 আজলা দ্বারা 3 বার নাকে পানি দেওয়া। এই যে এভাবে 3 বার নাকে কি দেওয়া, পানি দেওয়া হচ্ছে সুন্নাত, উযুর সুন্নাত। এরপরে প্রিয় ভাইরা 6 নাম্বার হচ্ছে কুলি করা ও নাকে পানি দেওয়ার ব্যাপারে অতিশয় যত্নে নেওয়া। অর্থাৎ আপনাকে কুলি করতে হবে উত্তম ভাবে, একেবারে সুন্দরভাবে সমস্ত গালের মধ্যে পানি পৌঁছে যায়, ময়লা আবর্জনা বের হয়ে যায়, উত্তম ভাবে কুলি করা। এবং নাকের ভিতরে এখানে পানি পৌঁছে নাক ভালোভাবে পরিষ্কার করে ঝেড়ে ফেলা, উত্তম রূপে কুলি করা, উত্তম রূপে নাকে পানি দেওয়া কি প্রিয় ভাইরা সুন্নাত। এরপরে প্রিয় ভাইরা এরপরে আপনার এটা হচ্ছে যারা রোজা রাখবে না তাদের জন্য উত্তম রূপে কুলি করা, উত্তম রূপে নাকে কি দেওয়া, পানি দেওয়া। এরপরে যাদের ঘন দাড়ি রয়েছে, ঘন দাড়ি পানি পৌঁছানো যাবে না ভিতরে, তখন তারা 1 আজলা পানি নিয়ে নিচে কি করবে, দাড়ির উপরে ভাবে উপর দিকে কি করবে, পানিগুলো নিয়ে কি করে দেবে, দৌত করে নেবে। এরপরে প্রিয় ভাইয়েরা 8 নাম্বার হচ্ছে আঙ্গুল সমূহ কিলাল করা। আঙ্গুল সমূহ কি করতে হবে, এভাবে এভাবে কিলাল করা সুন্নত। আঙ্গুলগুলো কি করা, কিলাল করা সুন্নত। পায়ের আঙ্গুলগুলো কিলাল করা, কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এভাবে কি করা, কিলাল করা সুন্নত। এরপর প্রিয় ভাইরা প্রত্যেকটা অঙ্গ 3 বার করে ধৌত করা সুন্নত। প্রত্যেকটা অঙ্গ কয়বার করে, 3 বার করে ধৌত করা সুন্নত। এরপর প্রিয় ভাইরা সমস্ত মাথা একবার মাসে করা কি সুন্নত। সমস্ত মাথা একবার মাসে করা কি সুন্নত। এরপরে প্রিয় ভাইরা মাথায় যে এভাবে দিয়ে, এই যে দেখেন এভাবে দেবেন, কপালের উপরে দেবেন, দিয়ে এভাবে পিছনে এভাবে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে এখানে পিছনে নিয়ে আসবেন, নিয়ে এসে এভাবে দিয়ে এখানে দিয়ে এভাবে দিবেন, কনিষ্ঠ আঙ্গুল ওগুলো ভিতরে ঢুকে দিবেন, বৃদ্ধ আঙ্গুল এভাবে কি করে দেবেন, আটকে দিবেন, পরে এভাবে খাটের মধ্যে দিয়ে দেবেন। এভাবে করে এখানে কপাল দিয়ে নিয়ে যাবেন পিছন দিকে এভাবে। তাহলে সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। এরপরে উভয় কান মাসে করা, কান মাসে করা সুন্নত, যদিও সেটা কি হয় মাথা ফানি দ্বারা হয়। এবং প্রত্যেকটা অঙ্গ কি করা আপনার ভালো করে ধোয়া, মন্থন করা, এভাবে মন্থন করে ধোয়া। এবার 13 নম্বর হচ্ছে ধারাবাহিকতা রক্ষা করা, লাগাতার ভাবে কি করা, এই উযুর অঙ্গগুলা ধৌত করা, একটা শুকানোর আগে আরেকটা কি করা, ধৌত করা। এরপরে হচ্ছে প্রিয় ভাইয়েরা উযুর নিয়ত করা, উযুর নিয়ত করা। এরপরে উযুর যেই ধারাবাহিকতা রয়েছে, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, প্রথমে তোমরা মুখমণ্ডল ধৌত করো, তারপরে হাত ধৌত করো, তারপর মাথা মশা করো, তারপর পা ধৌত করো। এই যে ধারাবাহিকতা রক্ষা করা সুন্নত। এরপরে প্রিয় ভাইয়েরা ডান দিক থেকে উযু শুরু করা সুন্নত, ডান দিক থেকে উযু শুরু করা সুন্নত। এরপরে আঙ্গুল সমূহের ডগাও খিলাল করা, মাসে করা সুন্নত। এবং সেই মাসাগুলো হতে হবে অগ্রভাগ থেকে, এদিকে অগ্রভাগ থেকে নিচের দিকে আসবে, অগ্রভাগ থেকে নিচের দিকে আসবে, নিচের দিকে এভাবে মাসে করা সুন্নত। এরপরে প্রিয় ভাই 18 নম্বর হচ্ছে গারদান মাসে করা, গর্দান মাসে করা, এগুলা সুন্নত। এর মধ্যে প্রথম 14টি হচ্ছে সুন্নত, এই যে লাস্টে যে 7টা বললাম এগুলাকে বলা হচ্ছে, অনেকে এগুলাকে কি বলতেছেন মুস্তাহাব বলে অভিহিত করেছেন। এখন প্রিয় ভাইরা উযু কিভাবে করবেন, উযু করার কতগুলো আদব রয়েছে, শিষ্টাচার রয়েছে।
ইসলাম হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। প্রত্যেক ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি, ফিকহ, আকাইদ ফিকের মধ্যে আমাদের মাযহাবের উদ্ভাবনকারী সুন্দরভাবে কিছু সবিস্তারে বর্ণনা করেছেন। ওযুর আদব হচ্ছে প্রিয় ভাইরা 14টি বিষয় ওযুর আদবের অন্তর্ভুক্ত। এর মধ্যে প্রথম হচ্ছে ওযু করার সময় উঁচু স্থানে বসা, উঁচু স্থানে বসা। 2 নম্বর হচ্ছে কিবলাকে সামনে রাখা, কাবা ঘরকে সামনে রেখে ওযু করা। 3 নম্বর হচ্ছে অন্য কারো সাহায্য গ্রহণ না করা, নিজে নিজে উযু করা, কারো সাহায্য নিয়ে উযু না করা। 4 নম্বর হচ্ছে দুনিয়াবি কথাবার্তা না বলা, দুনিয়াবি কথাবার্তা না বলা। 5 নম্বর হচ্ছে মনের সংকল্প ও মুখের কাজের মধ্যে সমন্বয় করা। আপনি মনের মধ্যে যেটা সেটা কাজের দ্বারা কি করা, পরিণত করা। এটা হচ্ছে প্রিয় ভাইয়ের ওযুর আদব। এবং হাদিসের দোয়াসমূহ পাঠ করা, হাদিসের দোয়াসমূহ যেগুলো দোয়া আছে এগুলো কি করা, পাঠ করা। ইয়াউমা তাবায়্যাদু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, মুখমণ্ডল ধৌত করার সময় দোয়া আছে, এগুলো পাঠ করা হচ্ছে ওযুর আদব। এরপর প্রিয় ভাইরা প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় বিসমিল্লাহ বলা। যতটা অঙ্গ ধৌত করবেন ততবার কি বলা, বিসমিল্লাহ বলা হচ্ছে ওযুর আদব। আপনি মুখ ধুচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাত ধুচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নাকে পানি দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুলি করছেন বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে কি করা, ওযু করা হচ্ছে, এটা ওযুর আদব। এরপরে প্রিয় ভাইরা কনিষ্ঠ আঙ্গুলকে উভয় কানের ভিতরে প্রবেশ করে দেওয়া আদব। এই যে কনিষ্ঠ আঙ্গুল এখানে কানের ভিতরে ঢুকে দিয়ে পানি বেজে এটা কি করা, এটা হচ্ছে ওযুর আদব। কনিষ্ঠ আঙ্গুল, এই যে এটা কনিষ্ঠ আঙ্গুল ভিতরে ঢুকে দেওয়া। এরপরে প্রিয় ভাইরা আংটি যদি একটু ঢিলা হয়, কতগুলো আংটি ঠাইট আছে এগুলো নাড়াচাড়া করা যায় না, ঢিলা হলে আংটিটা একটু নেড়ে ছেড়ে দেওয়াটা কি ওযুর আদব। নেড়ে ছেড়ে দিয়ে কি করবে, আংটিটা ভিতরে পানি পৌঁছাবে। এরপরে প্রিয় ভাইরা ডান হাত দ্বারা কুলি করা ও নাকে পানি দেওয়া। এই যে এভাবে কুলি করবেন, ডান হাত দ্বারা কুলি করবেন, নাকে পানি দিবেন। ডান হাতের বাম হাতের আঙ্গুল, এই যে এই শাহাদ আঙ্গুল, বৃদ্ধ আঙ্গুল নাকের ভিতরে ঢুকে দেবেন, ডান হাতের পানি বলে কি করবেন, আস্তে আস্তে নাকের ভিতরে। ডান হাত দ্বারা কুলি 3 বার, ডান হাত দ্বারা নাকে পানি দেওয়া, এটা হচ্ছে ওযুর আদব। এরপর বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা, বাম হাত দ্বারা নাক পরিষ্কার করা ওযুর আদব। এরপর প্রিয় ভাইরা কারো যদি উযু না থাকে সময় হওয়ার আগেই, নামাজের সময় হওয়ার আগে কি করা, উযু করে নেওয়া, এটা হচ্ছে ওযুর আদব। এরপরে উযু করার পর শাহাদাতের কলিমাতে পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তিলাওয়াত করা ওযুর আদব। এরপরে উযু করার পর আপনার এই যে পাত্রের মধ্যে যে সমস্ত পানিগুলা থাকবে সেই সমস্ত পানিগুলা দাঁড়িয়ে পান করে ফেলা, অবশিষ্ট পানিগুলো দাঁড়িয়ে পান করা, এটা ওযুর কি, আদব। ওযুর কি, আদব। এরপরে সর্বশেষ একটি দোয়া আছে, এই দোয়াটা পাঠটা, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা কি করা, তিলাওয়াত করা। এই যে ওযুর আদব আছে, এবার পরিপূর্ণভাবে ওযু করলে কাল হাসরের ময়দানে আপনার এই যে সমস্ত অঙ্গগুলো আপনি ধৌত করে সেগুলা হাসরের ময়দানে অনেক দূর থেকে দেখা যাবে, ঝিক 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 করে জ্বলে উঠবে। এরপরে প্রিয় ভাইরা উযুর কতগুলো মাকরুহ বিষয় রয়েছে যেগুলো অপছন্দনীয়। এরকম মাকরুহ বিষয় হচ্ছে 6টা। এর মধ্যে একটা হচ্ছে অতিরিক্ত পানি খরচ করা মাকরুহ। আমি পানি বেশি পেয়েছেন বলে পানি বেশি খরচ করতে পারবেন না, তাহলে মাকরুহ। প্রয়োজনের তুলনায় আবার পানি কম খরচ করা, পানি বেশি খরচ করতে পারবে না মাকরুহ, আবার পানি কম খরচ করাও কি মাকরুহ। তাহলে আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করে কি করতে হবে, ওযু করতে হবে। এরপরে কতগুলো লোক দেখবেন ওযু করতে গিয়ে এভাবে জোরে জোরে পানি মেরে আশেপাশে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, এটা মাকরুহ। পানি মুখে জোরে মারতে পারবেন, আস্তে আস্তে মুখের মধ্যে পানি দিয়ে কি করবেন, ওযু করবেন। এবং দুনিয়াবি কথাবার্তা বলা মাকরুহ। আমরা তো দুনিয়ার সমস্ত কথাবার্তা বলি কোথায় গিয়ে, বায়তুল খোলায় গিয়ে এবং ওযুর স্থানে গিয়ে, আর কোনো জায়গা নেই। পেশাব পায়খানা করতে গিয়ে কথা বলা যায় না, ওখানে বলি কথা। আবার ওযু করতে গিয়ে কথা, যেটা নিষেধ করা হচ্ছে সেটা আমরা বেশি পালন করি, নাউযুবিল্লাহ। তাহলে ওযু করার সময় কথাবার্তা বলা মাকরুহ।
এবং ওজোর ব্যতিরকে কোনো কারণ ছাড়া অপর থেকে সাহায্য না ওজো করার সময় আপনি নিজে করবেন, বাদানাটা এনে দাও, এই আমাকে এগুলো করা দেওয়া না, আপনি যখন সামর্থ্যমান ওজোর বেশি রূপ মুখ ছাড়া আপনাকে নিজে থেকে উজু করা আগে উত্তম, কারো থেকে সাহায্য নেওয়া না করুন। এরপরে প্রিয় ভাইরা, নতুন পানি দ্বারা 3 বার মাসা করা কি মা করুন। কত একবার পানি দিয়ে কি করুন মাসা করবেন, আবার 3 বার পানি দিতে হবে। এরপরে প্রিয় ভাইরা, উযু ভঙ্গের কারণ হচ্ছে 7টি, আমরা পড়েছি এগুলা কোরআনী আমাদের চাই, কিন্তু এখানে উযু ভঙ্গের কারণ বর্ণনা করা হয়েছে নুরুল ইজাতে 12টি। এই উযু ভঙ্গের কারণগুলা বলেই টাইম তো শেষের দিকে, ইনশাআল্লাহ এটা শেষ করবো, এরপরে গোসলেরটা আগামী জুমায় ইনশাআল্লাহ। উযু ভঙ্গের কারণ 12টা জিনিস, 12টি নুরুল ইজাতে বর্ণনা করা হয়েছে, 12টি জিনিস উযুকে বিনষ্ট করে দেয়। কয়টি জিনিস প্রিয় ভাইরা? 12টা। প্রথম হচ্ছে ওই সকল বস্তু যা প্রস্রাব পায়খানা উভয় রাস্তা দিয়ে বের হয়, তবে সঠিকতম মতে পেশাবের রাস্তা দিয়ে নির্গত বায়ু উযু ভঙ্গ করে না। তাহলে পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যা কিছু বের হবে তাহলে উযু ভেঙে যাবে, তবে সামনে রাস্তা দিয়ে যদি বাতাস বের হয় সঠিক মত হচ্ছে উযু ভাঙবে না, অন্য কিছু বের হলে উযু ভেঙে যাবে। এরপরে রক্ত দেখা না গেলেও শিশু ভূমিষ্ঠ হওয়ায় উযু ভেঙে যাবে, বাচ্চা হয়েছে রক্ত প্রবাহিত হয়নি, তখন কি হবে? উযু ভেঙে যাবে। তারপরে অনুরূপ ওই সকল নাফাকি যা পায়খানা পেশাবের রাস্তা ব্যতীত শরীরের অন্য কোনো অংশ থেকে প্রবাহিত হয়, যেমন রক্ত, ফোস, তারপরে অন্য বর্ণনার মতে খাদ্য, পানি, জমার রক্ত,